হালকা, বাজার থেকে লবণ, তেল, আলু নিয়ে আয়। ঠিক আছে মা। লবণ তেল আলু, লবণ তেল আলু, লবণ তেল আলু। রাস্তার দেখে চলতে পারেন না। রড সিমেন্ট বালু কিনতে হবে, রড সিমেন্ট বালু। আবার ভুলে গেলাম। বা আমাকে মেরে পিছন লাল করে দেবে, সব দোষী মেয়ের। ধাক্কা না খেলে ভুলতাম না। হালকা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তোর নানা আসবে সামুদ্রিক খাবার নিয়ে। আইবো। ঠিক আছে মা। আজ একটা জেলিফিশ ধরেছি, এটা নিয়ে নানাকে খাওয়াবো। নানা অনেক খুশি হবে। মা, দেখো কি মাছ নিয়ে এসেছি। শয়তান, এসব কি নিয়ে এসেছিস? তাড়াতাড়ি ভালো কিছু নিয়ে আয়। সমুদ্রের মধ্যে ভালো খাবার কোনটা? লাল কাকড়া। ওই লাল কাকড়া, চল। আমরা না না তোকে খাবে দা। ওই পেট মোটা হালকা, আমি যাব না। মা, দেখো এবার কি নিয়ে এসেছিস। এবার তোর আর রক্ষা নেই। মাছ বাদে কি কি নিয়ে আসিস? এই পুকুরে একটি নকল পাতিল ফেলে দেই, তাহলে সবাই ভয় পেয়ে নকল কবিরাজ আমার কাছে যাবে। পুকুরে শয়তানের পাতিল উঠেছে। তাড়াতাড়ি হেডাম বাবা, কবিরাজ হালকারে খবর দে। পশ্চিম পাড়া বট গাছের নিচে ধ্যানে বসে আছে। হেডাম বাবা, তাড়াতাড়ি চলো। আমাদের গ্রামের শয়তানের পাতিল উঠেছে। চলো বৎস। এটা শয়তানের পাতিল না, এটা বেলুন ছিল, তাই ফেটে গেল। সবাই এমনিতে ভয় পাও, পাগলের দল। হালকা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, জমিতে হাল চাষ করার জন্য 2টা গরু কিনে নিয়ে আয়। আবার টাকা মেরে দিস না। ঠিক আছে। গরুটার দাম কত? 2 লক্ষ টাকা। দাম শুনে আমার পাছার নিচের ঘাম মাথায় উঠে গেল। এত দাম কিনবো না। এখন অন্য কিছু করতে হবে। টাকাগুলো মেরে দিতে হবে। জঙ্গল থেকে 2টা জলহস্তি ধরে নিয়ে যাই। মা, গরুর থেকে বড় বড় জলহস্তি নিয়ে এসেছি। গরুর থেকে মাংস বেশি। পাগলে করছে কি? জলহস্তি দিয়ে কি হাল চাষ হয়? মা দেখো, তুমি বললে জলহস্তি দিয়ে হাল চাষ হয় না, আমি তা করে ফেলেছি। গাধা দিয়েও হাল চাষ হয়, যদি করা যায়। বন্ধুরা দেখুন কি আজব বিষয়, জলহস্তি দিয়ে হাল চাষ করে তাক লাগিয়ে দিল হাল্ক। এখন তার কাছে আমরা শুনবো এটা কেমন করে সম্ভব করলো। তুমি এটা করলে কেমন করে? অসম্ভবকে সম্ভব করাই মূর্তিমান হাল্কের কাজ। কি বলেন আপনারা? বন্ধুরা, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।